চ্যালেঞ্জ আছে, আমরা চ্যালেঞ্জ নিতেও জানি, 17 বছরের চ্যালেঞ্জ নিয়েছি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন বিএনপির একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এরই মধ্যে অনেকের কাঁধে চেপেছে কয়েকটি মন্ত্রণালয়ের বিশাল দায়িত্ব। অভিজ্ঞ মন্ত্রীরা যেখানে একটি মন্ত্রণালয় সামলাতেই হিমশিম খেতেন, সেখানে সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহনের মতো 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একাই সামলাচ্ছেন শেখ রবিউল আলম। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, বারবার রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল। সরকারের কাজে গতি আনতে একই খাতের একাধিক মন্ত্রণালয়কে এক ছাতার নিচে আনা হলেও বাস্তবে দেখা দিয়েছে নতুন জটিলতা। দৈনিক সময়ের আলোর এক প্রতিবেদনে বলছে, বড় মন্ত্রণালয়গুলোতে পূর্ণ মন্ত্রী থাকায় অনেক ক্ষেত্রে একক সিদ্ধান্ত নিতে পারছেন না প্রতিমন্ত্রীরা, আর এই সমন্বয়হীনতায় কাজের গতি কমার আশঙ্কা তৈরি হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সংখ্যা বেশি হওয়ায় অনেক ক্ষেত্রেই নতুন মন্ত্রীদের অতিমাত্রায় আমলাদের উপর নির্ভর করতে হচ্ছে। অভিজ্ঞতা না থাকা এবং কাজের বিশাল পরিধি, এই দুইয়ের চাপে তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতা। পরিস্থিতি সামলাতে সরকার এখন এক মন্ত্রীর হাতে একটি মন্ত্রণালয় নীতি অনুসরণের কথাও ভাবছে। টেকনোক্রেট মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে শুরুতে কৃষি, খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে তা পুনর্বিন্যাস করা হয়। বর্তমানে আব্দুল মুক্তাদির বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র মন্ত্রণালয়, আরিফুল হক শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সামলাচ্ছেন। কর্মকর্তাদের মতে গুচ্ছ ধারণায় সমন্বয় সহজ হওয়ার কথা থাকলেও মন্ত্রণালয়ের বিশাল পরিধির কারণে তা মন্ত্রীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে। মন্ত্রণালয়ের অবস্থানও এই ক্ষেত্রে বড় এক বাধা। সচিবালয়ের ভেতরে মন্ত্রণালয়গুলো আলাদা ভবনে হওয়ায় মন্ত্রীদের এক দপ্তর থেকে অন্য দপ্তরে দৌড়ঝাঁপ করতে হয়। আবার শিল্প ও রেলপথের মতো মন্ত্রণালয়গুলো সচিবালয়ের বাহিরে হওয়ায় অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সময় দিতে পারছেন না সংশ্লিষ্ট মন্ত্রীরা। বিপরীত চিত্র দেখা গেছে বেশ কিছু মন্ত্রণালয়ে। এলজিআরডি, গণপূর্ত, ভূমি, তথ্য, পার্বত্য চট্টগ্রাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রীর পাশাপাশি একজন করে প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা। সেক্ষেত্রে প্রতিমন্ত্রীদের হাতে পর্যাপ্ত কাজ না থাকায় তারা অলস সময় পার করছেন বলে কর্মকর্তাদের বরাতে জানা গেছে। ফলে কাজের সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে এক মন্ত্রীর হাতে একটি মন্ত্রণালয় নীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তারেক আজিজ খান, এনপিবি।